আজকের আলোচনা একটা নাউন একটা সেন্টেন্সে কি কি ভাবে কাজ করতে পারে, নাউন আমরা কেন শিখব, গ্রামারে নাউনের গুরুত্ব কি, এই সব নিয়ে আজকের ভিডিও। স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, খুব গুরুত্বপূর্ণ। দেখো, একটা নাউন আগে জেনেছি আমরা নাউন কাকে বলে, তার শ্রেণী বিভাগ। আজকে জানবো তাহলে নাউনের কাজ, কেন আমরা নাউন শিখব। নাউনের প্রথম কাজ হচ্ছে এটা একটা সাবজেক্ট হবে, একটা সেন্টেন্সে সাবজেক্টের বাংলা হলো কর্তা। একটা সেন্টেন্সে সাবজেক্ট হবে। সাবজেক্ট কাকে বলবো না, যখন একটা সেন্টেন্সে ভার্বটা যার জন্য সম্পন্ন হচ্ছে, তাহলে সাবজেক্ট কাকে বলবো না, ভার্বটি যার দ্বারা সম্পন্ন হয়। তাহলে ভার্বটি যার দ্বারা সম্পন্ন হয় সেটাকে বলা হচ্ছে সাবজেক্ট। ধরো আমি বললাম আমি পড়ছি বা আমি পড়াচ্ছি, তার মানে পড়ানো ক্রিয়াটা কার জন্য হচ্ছে, আমার জন্য, কাজেই আমি হবে সাবজেক্ট। ধরো আমি বললাম আই রিড এ বুক। এই বাক্যে খেয়াল করো, রিডটা মানে পড়া, তার মানে এইটা হলো ভার্ব। এই ভার্বটা কার জন্য সম্পন্ন হচ্ছে, কে করছে, আমি, তাহলে এইটা হবে সাবজেক্ট। তো নাউন একটা বাক্যে সাবজেক্ট হিসাবেও কাজ করতে পারে। ধরো আমি বললাম একটা নাউন, যে কোনো নাউন নিতে পারো, রবি। রবি প্লেজ ফুটবল। রবি ফুটবল খেলে। তাহলে এখানে দেখো, প্লেজটা হলো ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হিসাবে কাজ করছে রবি। তাহলে একটা বাক্যে নাউন সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে। সাবজেক্ট তাহলে কাকে বলা হবে, নিশ্চিত বুঝেছো। আমি আরো একটা দুটা অনেক উদাহরণ দেওয়া যায়। ধরো আমি বললাম দ্য পেন ইজ অন দ্য টেবিল। পেনটা টেবিলে রয়েছে। এখানে খেয়াল করো, আমি যদি এই পেনটা দেখি, এই পেনটা হলো ইজ ভার্বের সাবজেক্ট হলো। তাহলে এইটা ভার্ব, সেই ভার্বের সাবজেক্ট হচ্ছে পেন। তাহলে এইভাবে একটা বাক্যে নাউন সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে। দ্বিতীয়তে আসছি, আবার কি হিসাবে কাজ করতে পারে, অবজেক্ট হিসাবে কাজ করতে পারে। তাহলে একটা বাক্যে নাউন আবার কি হিসাবে কাজ করতে পারে, অবজেক্ট। অবজেক্ট কি করে পাবো, খুব সহজ কথায়, আমি ক্রিয়াকে, তাহলে ভার্বকে কি বা কাকে দিয়ে যদি প্রশ্ন করি, প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটাই হবে অবজেক্ট। আমি যদি অবজেক্টের আসল সংজ্ঞা বলি, সেটা অনেকেই বুঝতে পারবে না তোমরা, যে কারণে আমি সহজ কথায় বললাম, একটা বাক্যের ক্রিয়াকে যদি কি বা কাকে দিয়ে প্রশ্ন করি, তাহলে সেটা পাবো আমরা অবজেক্ট। ধরো আমি লিখছি I saw a man on the road. রাস্তায় আমি একটা লোককে দেখলাম। খেয়াল করো, এই সটা হচ্ছে ভার্ব, আমি দেখলাম। ভার্ব মানে জানো, ক্রিয়া। ভার্ব নিয়ে ডিটেলস আলোচনা করব পরের ভিডিওতে। তাহলে স বলতে ক্রিয়া, মানে দেখেছিলাম। কাকে দেখেছিলাম, এ ম্যান, একটি বৃদ্ধ লোককে। তাহলে দেখো, এইটা হয়ে গেল অবজেক্ট। কোন ভার্বের, স ভার্বের। তাহলে একটি বাক্যে যেমন সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে একটা নাউন, একই রকম ভাবে অবজেক্ট হিসাবেও কাজ করতে পারে। কাজেই খুব গুরুত্বপূর্ণ নাউনটা কি হিসাবে কাজ করছে এবং মানেও সেই অনুযায়ী। তাহলে দেখো, এখানে কিন্তু এ ম্যানের অর্থ একটি মানুষ। কে, তোমাদের প্রশ্ন অনেক হতে পারে, স্যার কে ইংরেজি কোথায় ছিল। তাহলে ওই কে ইংরেজিটা হলো এই ম্যানটা অবজেক্ট হিসাবে আসায়। কিন্তু ধরো
আমি বললাম এ ম্যান স্টুড দেয়ার। এখানে খেয়াল করো এ ম্যান সাবজেক্ট, কিন্তু স্টুড মানে দাঁড়ানো, এটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এ ম্যান, তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট। বোঝা গেছে? তাহলে এবং এখানে এর মানে কিন্তু দেখো একটি মানুষ দাঁড়িয়েছিল সেখানে, কিন্তু এর মানে ছিল প্রথম বাক্যটার আমি দেখেছিলাম একটা মানুষকে রাস্তার উপর। তাহলে দেখো এই যে কে শব্দটা যোগ হচ্ছে যখনই একটা নাউন অবজেক্টে আসছে, হলো? তাহলে তোমাকে দেখতে হবে নাউনটা কিভাবে কাজ করছে। তাহলে এখানে অবজেক্ট হিসাবে কাজ করছে। আবার অনেক রকম হতে পারে, আই বট এ পেন ফ্রম দি মার্কেট, আমি একটা পেন কিনেছিলাম বাজার থেকে। খেয়াল করো এখানে বটটা হলো ভার্ব, কি কিনেছিলাম না একটা পেন, তাহলে এ পেন হবে অবজেক্ট। বোঝা গেছে? নেক্সট, এখানেও দেখো এবার বলছি, তাহলে সাবজেক্ট হলো, অবজেক্ট হলো, এবার আসছি কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে হলো পরিপূরক। কমপ্লিমেন্টের বাংলা বললাম পরিপূরক। সেটা কি জিনিস? একটা বাক্যে যে অংশটা ছাড়া আমরা জানি একটা বাক্যের ভার্ব হলো অতি অবশ্যই থাকতে হবে, একটা ভার্ব হলো অতি আবশ্যকীয়, মানে অতি অবশ্যই থাকবে, অত্যাবশ্যকীয় একটা উপাদান একটা সেন্টেন্সের। একটা সেন্টেন্স ভার্ব ছাড়া সম্পূর্ণ হতেই পারে না। কিন্তু দেখা যাবে ভার্ব রয়েছে কিন্তু তা সত্ত্বেও সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ নয়, এমন ক্ষেত্রে কিটা প্রয়োজন হয়? কমপ্লিমেন্ট। তাহলে একটা বাক্যে কমপ্লিমেন্ট হিসাবেও কাজ করতে পারে কে? একটা নাউন। ধরো আমি বলছি হি ইজ এ টিচার, তাহলে খেয়াল করো এখানে ভার্বটা হলো ইজ, সে হয় একজন শিক্ষক, এ টিচার। তুমি যদি বলো স্যার এটা যদি আমি অবজেক্ট করি, না অবজেক্ট হবে না। কেন না অবজেক্ট হয় কোন ভার্বের? ট্রানজেটিভ ভার্বের। ট্রানজেটিভ ভার্বের কি হয়? অবজেক্ট হয়। কিন্তু এখানে দেখো ইজটা কিন্তু ট্রানজেটিভ ভার্ব না। ট্রানজেটিভ ভার্বের বাংলা যদি তোমরা জানো, সকর্মক ক্রিয়া। ট্রানজেটিভের বাংলা কি বললাম? সকর্মক। তাহলে অর্থাৎ যেই ভার্বের কর্ম থাকবে, ইজ কিন্তু ট্রানজেটিভ না, ইজটাকে বলা হচ্ছে লিঙ্কিং ভার্ব। কি ভার্ব? লিঙ্কিং ভার্ব। ইজ ভার্ব অর্থাৎ বি ভার্ব এবং হ্যাভ ভার্ব যখন এই সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মধ্যে সমন্বয় বা সম্পর্ক তৈরি করতে আসে, তখন তাকে বলা হবে লিঙ্কিং ভার্ব। তো এইখানে ইজটা দেখো, হি ইজ এ টিচার, সে হয় একজন শিক্ষক। কি হয় যদি বলা হয়তো উত্তর পাচ্ছ, কিন্তু অবজেক্ট বলা যাবে না, কেননা হয়টা ট্রানজেটিভ ভার্ব নয়। কাজেই এখানে টিচার হলো কমপ্লিমেন্ট। আমি যদি কেবলমাত্র সে হয় বলি তাহলে আমার সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হবে না। তাই হি ইজ এ টিচার এই সেন্টেন্সে টিচার হলো কমপ্লিমেন্ট, মানে পরিপূরক। আবার বলছি দেখো, দে হ্যাড এ সান, দে হ্যাড এ সান, তাদের এক পুত্র ছিল। এই এ সান এটা যদি আমি না বলি তাহলে দেখো দে হ্যাড তাদের ছিল, আর সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ হবে না। তাহলে এখানেও হ্যাডটা হলো লিঙ্কিং ভার্ব। কেন না এই সাবজেক্ট এবং তার কমপ্লিমেন্টের মধ্যে সম্পর্ক বা সমন্বয় তৈরি করছে, এই জন্যই হ্যাডটাকে লিঙ্কিং ভার্ব বলবো। তো এই সান দেখো এটাও এখানে কি হিসাবে কাজ করছে? কমপ্লিমেন্ট।
বোঝা গেছে? তাহলে কমপ্লিমেন্ট হিসাবেও কাজ করতে পারে একটা সেন্টেন্সে নাউন। এবার আসছি, তাহলে সাবজেক্ট অফ এ ভার্ব, একটা ভার্বের সাবজেক্ট হতে পারে, একটা ভার্বের অবজেক্ট হতে পারে, একটা ভার্বের কমপ্লিমেন্ট হতে পারে, জেনেছি। এবার দেখো, বাক্যে অবস্থিত একটা প্রিপোজিশনেরও অবজেক্ট হতে পারে। তাহলে কি হবে না, প্রিপোজিশনের অবজেক্ট। প্রিপোজিশনের অবজেক্ট হতে পারে কিভাবে? ধরো আমি বলছি দে ডিপেন্ডেড অন রাম, তারা রামের উপর নির্ভর করেছিল। তাহলে ভার্ব কোনটা এখানে? ডিপেন্ডেড, নির্ভর করেছিল। খেয়াল করো, আমি যদি রামকে উত্তর পেতে চাই, প্রশ্নটা কেমন করব? কার উপর? তাহলে দেখো এই যে উপর, অন, প্রিপোজিশনের পর বসেছে রাম, কাজেই রাম এখানে হলো অবজেক্ট অফ এ প্রিপোজিশন। বোঝা গেছে? এই জন্য রামকে এখানে বলা যেতে পারে প্রিপোজিশনের অবজেক্ট, ভার্বের অবজেক্ট নয়। কিন্তু তোমরা যদি এর আগের ভিডিও, অর্থাৎ এর আগের গিয়ে দেখো, যেখানে আমি অবজেক্টটা দেখিয়েছি, দেখো এখানে কিন্তু এ ম্যান অবজেক্ট ছিল, সেটা বসেছে ডাইরেক্ট ভার্বের পর, এই জন্য ভার্বের অবজেক্ট ছিল। এবং এখানে ক্রিয়াকে যদি যখন প্রশ্ন করছিলাম কি বা কাকে দিয়ে, তখন আমরা এই উত্তরটা পাচ্ছিলাম এই অবজেক্টে যা আছে। কিন্তু এই ক্ষেত্রে দেখো আমি নাউনটা কিভাবে ব্যবহার করেছি না, অনের পর বসেছে, এই জন্য একে বলছি প্রিপোজিশনের অবজেক্ট। হতে পারে এইরকম আরো অনেক, দে laughed at Ram, এখানেও দেখো at প্রিপোজিশন, তারপর বসেছে রাম, তাহলে এটা হবে অবজেক্ট অফ এ প্রিপোজিশন। বোঝা গেছে নিশ্চিত? এগুলো কিন্তু জানতে হবে, না হলে তুমি সেন্টেন্সে হয়তো জানো নাউন, কিন্তু ব্যবহার জানবে না, ট্রান্সলেশনের সময় ভুল করবে, ঠিকঠাক ব্যবহার করতে পারবে না। এরপর আসছি অ্যাপোজিশন। তাহলে অ্যাপোজিশন হতে হিসাবে কাজ করতে পারে কার অ্যাপোজিশন? টু এ নাউন অথবা নাউন ফ্রেজ। তাহলে একটা নাউন কি হিসাবে আবার কাজ করতে পারে? অ্যাপোজিশন হিসাবে কাজ করতে পারে। কিভাবে? আচ্ছা এবার বলি অ্যাপোজিশন কাকে বলি। ধরো আমি একটা বাক্য লিখছি, মাই টিচার রামবাবু স্যাং ওয়েল। তাহলে খেয়াল করো, মাই টিচার এটা একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ মানে যেটা নাউনের মতো কাজ করবে, একের বেশি শব্দ দিয়ে ফ্রেজ তৈরি হয়। এখানে দেখো একের বেশি শব্দ রয়েছে, মাই এবং টিচার, কাজে এটা নাউন ফ্রেজ, আমার শিক্ষক, আর সেটা হচ্ছে ফ্রেজ আর নাউনের মতো কাজ করছে, মাই টিচার। দেখো এখানে রামবাবুটা, এই নাউনটাকে যদি ধরি, এই নাউনটাকে বলবো অ্যাপোজিশন। কেন না, দুজনেই দেখো এই নাউন ফ্রেজ বা এই নাউনটা এবং এই রামবাবু দুজনেই কাছাকাছি বসেছে এবং দুজনেই একই জন। যদি এমন হয় তাহলে প্রথম নাউনটার অ্যাপোজিশন হবে দ্বিতীয়টা। তাহলে দেখো রামবাবু অ্যাপোজিশন হয়েছে কার? মাই টিচারের, এই একটা নাউনের। আমার শিক্ষক রামবাবু দুজনেই এক লোক, স্যাং ওয়েল ভালো গেয়েছিলেন। হলো। আবার বলা যেতে পারে দেয়ার সান
কমল লিভস ইন দিল্লি, তাদের সান কমল দিল্লিতে থাকেন। তাহলে দেখো দেয়ার সান, এটা একটা নাউন ফ্রেজ, নাউন ফ্রেজ। এই নাউন ফ্রেজের সামনে কমল এটা কাজ করছে কি হিসাবে? অ্যাপোজিশন হিসাবে। তাহলে অ্যাপোজিশন কার হলো? এই নাউন ফ্রেজের। তাহলে বোঝা গেছে নিশ্চিত। তাহলে একটা বাক্যে নাউন কখনো সাবজেক্ট হিসাবে কাজ করতে পারে, কখনো একটা ভার্বের অবজেক্ট হিসাবে কাজ করতে পারে, কখনো একটা প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করতে পারে, কখনো কমপ্লিমেন্ট হিসাবে কাজ করতে পারে একটা ভার্বের, আবার কখনো অ্যাপোজিশন হিসাবে কাজ করতে পারে। এইখানে দেখো ইন দিল্লি, দেখো এইখানে আবার প্রিপোজিশনের অবজেক্ট হয়েছে ইন দিল্লি। তাহলে এই প্রিপোজিশনের অবজেক্ট দিল্লি, এটাও একটা নাউন। তাহলে এটা কিন্তু প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করেছে। আশা করছি তোমরা বুঝেছো। এবার চলো একটু প্র্যাকটিস করা যাক, কেমন শিখলে তোমরা। দেখো রাম প্লেড ওয়েল ইয়েস্টারডে, রাম ভালো খেলেছে। এখানে দেখো প্লেডটা ভার্ব, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে রাম। তাহলে এখানে নাউনটা কি হিসাবে কাজ করেছে? সাবজেক্ট হিসাবে। The first boy রবি কেম লেট টু স্কুল, স্কুলে দেরি করে এসেছিল। তাহলে এই রবি, দেখো এই ফার্স্ট বয়, এই যে নাউনটা বা নাউন ফ্রেজটা, তার কি হিসাবে কাজ করেছে? অ্যাপোজিশন হিসাবে, অ্যাপোজিশন। They could not find the book, তারা বইটা পায়নি। দেখো এখানে ভার্ব কোনটা? ফাইন্ড, ভার্ব। তারা পায়নি বইটা, কিটা পায়নি? বইটা। তাহলে এটা কি হিসাবে কাজ করেছে? অবজেক্ট হিসাবে, ফাইন্ড ভার্বের অবজেক্ট। সি ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 10, দেখো স্টুডেন্ট এখানে তার আগে রয়েছে ইজ লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্ব থাকা মানে কি হচ্ছে? কমপ্লিমেন্ট হিসাবে কাজ করেছে স্টুডেন্টটা। they laughed at সুরেশ, তারা সুরেশের প্রতি উপহাস করেছিল। দেখো এই অ্যাট হচ্ছে প্রিপোজিশন, এই প্রিপোজিশনের অবজেক্ট হিসাবে কাজ করেছে। তাহলে এইটা কি হচ্ছে? অবজেক্ট অফ এ প্রিপোজিশন হিসাবে কাজ করেছে। নিশ্চিতভাবে বোঝা যাচ্ছে। আরো একটু রয়েছে প্র্যাকটিস, চলো। দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া নিউ দিল্লি ইজ এ মেট্রোপলিটন এরিয়া। দেখো এইখানে নিউ দিল্লিটা কি হিসাবে কাজ করেছে? আন্ডারলাইন করা হয়নি। ভারতের ক্যাপিটাল সিটি নিউ দিল্লি, সেটা হচ্ছে একটা মেট্রোপলিটন এরিয়া। তাহলে নিউ দিল্লি এবং ক্যাপিটাল সিটি অর্থাৎ রাজধানী শহর দুটোই এক এবং কাছাকাছি বসেছে, কাজে নিউ দিল্লিটা কি হবে? অ্যাপোজিশন হবে। হয়েছে। দ্য ক্যাপিটাল সিটি অফ ইন্ডিয়া, এই নাউন ফ্রেজটার অ্যাপোজিশন হবে নিউ দিল্লি। সি পুট দ্য বক্স অন দ্য টেবল, তাহলে অন দ্য টেবল, এইটা দেখো তার আগে রয়েছে প্রিপোজিশন। তাহলে কি হবে? এটা অবজেক্ট অফ এ প্রিপোজিশন। সিং আ সং ফর মি, এখানে দেখো সংটা কি হয়েছে? গান গাও আমার জন্য। তাহলে এই সংটা, এটা আবার অবজেক্ট, কার অবজেক্ট? অফ এ ভার্ব। দে হ্যাড এ কার, দেখো হ্যাড লিঙ্কিং ভার্ব। তাহলে লিঙ্কিং ভার্বের পর এ কার রয়েছে, তাহলে এটা হবে কমপ্লিমেন্ট। হয়েছে। তারপর ডু ইউ নো শুভ, এখানে শুভ দাগ দেওয়া হয়নি। তুমি কি শুভকে চেনো? কাকে চেনো? শুভকে। ভার্বের পর বসেছে, তাহলে এইটা হচ্ছে অবজেক্ট অফ এ কার? ভার্ব। প্রিপোজিশন নয় কিন্তু, ভার্বের অবজেক্ট। আশা করছি তোমরা নাউনের কাজ কি সেটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। বুঝতেই হবে তোমাকে যদি ট্রান্সলেট করতে যাও বা যখন নিজেকে কম্পোজিশন লিখতে হবে।
তোমাকে জানতেই হবে এগুলো, কাজেই জেনে রাখো। আর তোমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং জানাতে ভুলো না তোমাদের অসুবিধে বা সমস্যা কোথায় রইল। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।